সো আমাদের ডে টু ডে প্র্যাকটিসে একটা খুব কমন প্রশ্নের আমাদের জেনারেলি সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট চলাকালীন মুখটা বিস্বাদ হয়ে যাওয়া বা মুখের টেস্টটা চলে যাওয়া। খুব ভ্যালিড কোয়েশ্চেন। তো বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে নন সার্জিক্যাল যে ম্যানেজমেন্ট গুলো হয় হেড অ্যান্ড নেক ক্যান্সার পার্টিকুলারলি, সো ইদার ইটস রেডিওথেরাপি বা কেমোথেরাপি বা বিভিন্ন টার্গেটেড থেরাপি। তো রেডিওথেরাপির ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে যেহেতু এই জায়গাটারই ক্যান্সার এবং এই জায়গাটাতেই রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে, তো অবভিয়াসলি রেডিওথেরাপি আপনারা জানেন যে রেডিওথেরাপি যেভাবে কাজ করে থাকে বেসিক্যালি বার্নস দ্য টিউমার। তো সেই বার্নিং এর জন্য যেটা হয়ে থাকে আশেপাশের যে ধরুন জিভ বা মুখের যে জায়গায় স্বাদ প্রয়োগ গুলো থাকে সেগুলো কিছুটা এই রেডিয়েশন থেরাপির জন্য নষ্ট হয়ে গিয়ে থাকে। আর যেটা হয় যদি কেমোথেরাপি বা এই জাতীয় জিনিসগুলোর জন্য যেটা হয় সেটা কিছুটা সিস্টেমিক, যে কন্টিনিউয়াসলি যখন খাচ্ছে, তবে কেমোথেরাপি ক্যান্সার সেলের ওপর যেরকম আক্রমণ করছে, কেমোথেরাপির ওষুধের কাছে তো এই নলেজটা নেই যে এটা ক্যান্সার সেল বা এটা বডির নর্মাল সেল। তো যেটা হয়ে থাকে যে সঙ্গে সঙ্গে কিছু নর্মাল সেলও অবশ্যই সেই ক্যান্সার থেরাপি বা ক্যান্সারের ওই কেমোথেরাপি মেডিসিনের জন্য নষ্ট হয়ে গিয়ে থাকে। এবং যেটা দেখা গেছে যে সেলগুলো খুব দ্রুত চেঞ্জ হয় বা 1 থেকে 2, 2 থেকে 4 এই যে দ্রুত বিভাজন হয়, সেই সেলগুলোতেই এরা পার্টিকুলারলি অ্যাটাকটা বেশি দেখা যায়। তো জেনারেলি আমরা যেটা দেখি যে মুখ বা গলার মধ্যে যে ইনার লাইনিং বা জিভের ওপর যে কোটিং, এই সেলগুলো জেনারেলি কন্টিনিউয়াস একটা ফ্রিকশনের মধ্যে থাকে। আমরা খাচ্ছি, কথা বলছি, তো ফ্রিকশনে থাকার জন্য এই সেলগুলো একটা র্যাপিড টার্নওভার হয়। তো এই টাইপের সেলগুলো জেনারেলি যখন আমরা কোনো রকম কেমোথেরাপি, সাইটোটক্সিক কেমোথেরাপি বলুন বা সিস্টেমিক থেরাপি দিই, সাইড এফেক্ট হিসেবে এই সেলগুলোর উপর সব থেকে বেশি সাইড এফেক্ট দেখা যায়। তো এই দুটো রিজনের জন্য জেনারেলি স্বাদ চেঞ্জ হয়ে যাওয়া বা বিস্বাদ হয়ে যাওয়া ব্যাপারটা আসে। হাউএভার এগুলো কোনোটাই খুব লাইফ লং যে লাস্ট করবে এরকম নয়। ইউজুয়ালি ট্রিটমেন্ট যখন থেকে শেষ হয় তার মোটামুটি 1 মাস থেকে শেষ করে 6 মাসের মধ্যে জেনারেলি 80 থেকে 90% টেস্ট আবার ফিরে আসে। থ্যাংক ইউ।